লক্ষণপুর দিন তো, লক্ষণপুর। তাড়াতাড়ি করুন না। থ্যাংক ইউ। পালাবার চেষ্টা করো না, বলছি পালাবার চেষ্টা করো না। এই যে রাজের ব্যাগ। এমএলএ এর মতো মহান ব্যক্তি ছেলে পালিয়ে গেল। আমি তো স্টেশনে তাই দেখলাম। ওকে, ছেলের জন্য মা বাপকে ছেড়ে থাকাও এক মস্ত বড় সাজা। জানো পুলিশ, তোমরা বাবাকে পাকড়ে নিয়ে গেলে এখন ভরপেট খেতেও পাই না, কেউ খেতে দেয় না। মিস্টার সেলিম, প্রাণলালের কেসে ফাইল জানান তো। কোন প্রাণলাল স্যার? আমার আসার আগে যে নিশিকান্তর কাছে কাজ করতো। ও ওই প্রাণলাল? কিন্তু ওর তো রিপোর্টই লেখা হয়নি স্যার। কেন? আমরা ওকে গ্রেফতার করেছিলাম স্যার, কিন্তু পরে নিশিকান্ত স্যার কথা মতো প্রিভিয়াস অফিসার ইনচার্জ ওকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু একবার গ্রেফতার করার পর বিনা রিপোর্ট লিখে কেমন করে ছেড়ে দিলেন? 2000 টাকা নিয়ে স্যার। 2000 টাকা নিয়ে? ওকে, হ্যাঁ। একদিন দুপুরবেলায় আমি যখন লকআপের দিকে যাচ্ছিলাম তখন এই জানলা দিয়ে দেখলাম 7, 8, 9 আর এই 10। এই নিন স্যার 1000 টাকা। কি যেন নাম বললেন লোকটার? প্রাণলাল। প্রাণলাল? হ্যাঁ, প্রথমে আমার গোডাউনে পাহারাদার ছিল। আপনি ওকে দেখেছেন স্যার, আমাদেরই বয়সী। ওর এই কথার উপর আমি আমার পাহাড়ের পাশে বাঁধা জমি চাষের জন্য ওকে দিয়েছিলাম, এই শর্তে যে যে ফসলই হোক তার আধা হিস্সা আমায় দেবে। তো এতে প্রবলেমটা কি? ফসল এত বেশি হয়েছে স্যার যে আধা হিস্সাতে আমার মনটা হচ্ছে না। আপনারই তো শর্ত ছিল যে আপনি সির্ফ আধা ফসল নেবেন। এই শর্তটা ভাঙতেই তো আমি আপনার কাছে এসেছি। প্রসন্ন করতে হয় তো ওই শুয়োরের বাচ্চাকে কেন করব, আপনাকে করব। আসুন, 1000 আর। যার জন্য আমাকে এখানে নিয়ে এলেন সেই প্রাণলাল তো কোথাও নজরে পড়ছে না। নেই নাকি হুজুর? তাহলে তো আরো ভালো হলো। আপনি আরাম করুন, আমি ফসল কাটাচ্ছি। এই তোরা যা। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো। বসে বাজা মাটি, চলো ধান কাটি, ধান যাবে বাজারে। পয়সা আসবে হাজারে। বলো তো বাবা, পয়সা কার? বাবা। না, পয়সা ছোটুর, আর ছোটু বাবার। ছোটু পড়ালেখা শিখে কি হবে? বাবু। বাবু হবে? আমার বাবার বাবু। আচ্ছা, চলো ফসল কাটতে শুরু করো। দেখি, কেউ আমাদের ধান কাটছে বাবা। তুই এখানে দাঁড়া, আমি দেখছি। মালিক, এরা আমার ফসল কাটছে কেন? না, চাঁদুর কথা শোনো। আরে ভাই, আমার জমির ফসল আমি কাটবো না, তবে কি তুই কাটবি? হ্যাঁ, জমি আপনারই, কিন্তু ফসলটাই আমি ফলিয়েছি। সারা বছর আমি এই মাঠে মেহনত করেছি, কনকনে শীতে, জোরদার বর্ষাতে, জ্বলন্ত রোদে। আর এই খেতেই কাজ করতে করতে সেদিন লু লেগে আমার ছোটুর মার জীবনটা চলে গেল। হুজুর, মাই ভাব, আপনি কিছু ফয়সলা করুন। কোনো এগ্রিমেন্ট আছে তোর কাছে? মানে এমন কোনো কাগজ যা থেকে তুই প্রমাণ করবি যে তুই ফসলের মালিক? কাগজ? হুজুর, কাগজে কি সবকিছু? এত বড় লোকের জবানের কোনো দাম নেই। না 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 না, আইনের সামনে শুধু মুখে দেওয়া কথার কোনো মূল্যই কেউ দেয় না। কিন্তু স্যার, আইনের রক্ষাকর্তা আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আর গরিবের পরিশ্রমে ফলানো ফসল অন্য কেউ কাটবে। সেলিম, ঠিক আছে, যতক্ষণ আমার ঘরে প্রাণ আছে আমি আমার ফসল কিছুতেই কাটতে দেবো না। এই দাঁড়া! সরে। কেউ যদি এখানকার ফসল কাটার চেষ্টা করে আমি তার গলা কেটে ফসল কাটবো, আর জরুর কাটবো। এটা মালিকের হুকুম। না, কাটবে না, ফসল আমার, আমি ফসল কাটবো। যাও, যাও। না না, যেতে দাও বাচ্চাকে, আমার লাগেনি। ছেড়ে দাও বাচ্চাটাকে, বাচ্চাকে ছেড়ে দাও। বাবা, বাবা, বাবা। ওকে মেরো না, ওকে মেরো না।
শ্বশুর বাচ্চা কেমন তোর লোক আপনারা, একটা বাচ্চা ছেলেকে লাঠি মারছেন। সাহেব, ও আপনার একটু রক্ত নিয়েছে, আপনি আমার সারা শরীরের রক্ত নিয়ে নিন, শুধু একবার আমার বাচ্চার সঙ্গে দেখা করতে দিন। স্যার, এটাকে জিপে ওঠাও। কিন্তু স্যার ওই বাচ্চাটা? আরে ওর চিন্তা করবেন না আপনি, উঁশ আসলে নিজেই বাড়ি চলে যাবে। ঠিক আছে, কাজ করাতে তো দাঁড় করাবে, ওখানেই আমি বদলা নেবো। চেঁচিয়ে চেঁচিয়ে বলবো যে কেরোসিন তেল না থাকার জন্য এখানে অনেক লোকের বাড়িতে রাতে বাতি জ্বলে না। ওই কেরোসিন তেলের ড্রামকে ড্রাম কোন গুদামে লুকিয়ে রেখেছেন আপনি সব বলে দেবো। বেবি ফুড না পাওয়ার জন্য গরিব বাচ্চাদের রোজ প্রাণ যাচ্ছে, সেই বেবি ফুডের ডাব্বা কোথায় কোথায় আছে, চিনি কেন পাওয়া যায় না, গম, চাল, ওষুধ কোন কোন গুদামে বন্ধ আছে সব ফাঁস করবো। আর এও বলবো, এই পুলিশের ইন্সপেক্টরকে 2 নম্বরই ধান্দার জন্য হপ্তায় আপনি কত টাকা দেন সেটাও আমি জানাবো। নিয়ে যাও একে। এক মিনিট স্যার, 1 মিনিট। দেখুন না স্যার, প্রাণলাল হয়ে কত চোট লেগেছে, ওকে ছেড়ে দিন। বেশি রক্তপাত হলে মরে যাবে বেচারা। আমি ওকে নিয়ে গিয়ে ওষুধপত্রের ব্যবস্থা করছি। আপনার কি মাথা খারাপ হয়েছে? এই শালাকে ছেড়ে দাও। স্যার, 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 দেখুন স্যার, আপনাদের ওখানে রেজিস্টার আছে, সব হিসাব নিকাশ রাখতে হবে, কে এলো কে গেল। আমার ওখানে আমার খাতা বিলকুল করা, একদিকে জমা হলো অন্যদিকে খরচ। আর 6 দিনের পর আজ অব্দি প্রাণলালের কোনো হদিশ নেই। আমার মনে হয় ওরা প্রাণলালকে মেরে ফেলেছে। ছোট্টু, আমি জানি না তোর বাবা কোন অপরাধে ধরা পড়েছেন, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, যেভাবেই হোক আমি তোর বাবাকে তোর সাথে মিলিয়ে দেবো। স্যার, সেদিন নিশিকান্ত সাহার লোকজনদের সঙ্গে আব্দুলও ছিল। যে এখন আমাদেরই লকআপে আছে। প্রাণলাল কোথায়? আমি কিছু জানি জানো না? জানি না, বিশ্বাস আপনি বিশ্বাস করেন সাহেব। আমি কিছু জানি, আমি জানি না, অনেক কথা আমাদের জানা। আমাদের ইন্সপেক্টর সাহেব বিশ্বাস করেন, আমি শুধু এইটুকু জানি, ওই দিন নিশিকান্ত জন আর কালুর লাগে ওরেও প্রাণ লালেরও আপনার জিপে বসাইয়া লইয়া গেছিল স্যার। জন কালু ওই দিন বাজারে যারা আমার আর নিশিকান্তর লগে জিপে আসিল, কোথা থাকে? থাকার কোনো পাকা ঠিকানা নাই সাহেব, তবে মনে হয় ওরা দুইজনের মধ্যে মধ্যে রাইতে নিশিকান্তর কামার চুরির বাংলো বাড়িতে নাচ দেখতে যায়।